নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, মেষ রাশি, কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এটি মূলত অগ্নিতত্ত্বের রাশি। তা আপনাদের এই যে মার্চ মাস, এই মার্চ মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন। দেখুন, এই যে মার্চ মাস, এই মার্চ মাসটা হচ্ছে যে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের এই মার্চ মাসটা একটা মানে কি বলবো, মানে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেটি কিসের? সেটি হচ্ছে শনির 7.5। এই 29শে মার্চে আপনাদের শনির 7.5 শুরু হবে। এই সময় শনি মীন রাশিতে প্রবেশ করবে, আর শুক্র বৃহস্পতি এই মার্চ মাসে বক্র অবস্থাতেই থাকবে, আর কেতু 6th হাউসে থাকবে। তা দেখুন, এই মার্চ মাসে যেহেতু আপনাদের মার্চ মাসের শেষের দিক থেকেই এই শনির 7.5টা শুরু হবে। এই শনির 7.5টা হচ্ছে এই সময় ফার্স্ট ফেজ আপনাদের। তাই এই ফার্স্ট ফেজে শনির 7.5 কিন্তু অনেকটা সমস্যা তৈরি করে দেয়, ঠিক আছে? শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, আপনার সেলফ প্রফেশনের দিক দিয়ে, হ্যাঁ, তারপর আপনার শারীরিক দিক দিয়ে, এইগুলো প্রত্যেকটা জাতক জাতিকাদের সমস্যা ফেস করতে হয়। তা শনির 7.5 এটা সাধারণত যাদের রাশি মেষ, তাদেরই কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে। আর যাদের লগ্ন মেষ রাশি, তাদের কিন্তু 7.5 শুরু হচ্ছে না। যাদের রাশি মেষ, তাদেরই কেবলমাত্র শনির 7.5 শুরু হচ্ছে। তা শনির 7.5তে কিন্তু বেশিরভাগ জাতক জাতিকাদের মধ্যে মোটামুটি 70% জাতক জাতিকাদের এই 7.5 সময় খুব একটা ভালো হয় না, ঠিক আছে? এই 7.5টা হচ্ছে কি, যে স্যাটার্ন শনিদেব মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, জ্বালা যন্ত্রণা দিয়ে মনের মধ্যে থেকে যে নেগেটিভিটি, যে জিনিসগুলো আছে, যে খাদগুলো আছে, মানুষের সেই খাদগুলোকে মুক্ত করে দেয়। আর এই আত্মাকে দগ্ধ করে, কষ্ট, জ্বালা যন্ত্রণা দিয়ে এই আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে। দেখবেন এই 7.5 ফেজ, এটা তো মোটামুটি তিনটে ফেজে হয়। প্রথম ফেজ 2.5 বছর, সেকেন্ড ফেজ 2.5 বছর, থার্ড ফেজ 2.5 বছর, মোট 7.5 বছর। এই 7.5 বছরে একটা মানুষকে নতুন মানুষ রূপে শনিদেব তাকে তৈরি করে দেয়। সেই মানুষটার মধ্যে দেখবেন তার সোল, আত্মাকে পরমাত্মা জ্ঞানে তাকে বিকশিত করে দেয়। কারণ শনি হচ্ছে ন্যায়কারক, হ্যাঁ, তিনি হচ্ছে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। তার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি তার মধ্যে বিরাজ করে। তিনি সবসময় মানুষের মধ্যে একটা সৎ জীবনযাপন, সৎ চিন্তা, সৎ কর্ম, এইটাই কিন্তু তিনি প্রে করেন। তো আমি এই কথাটা বলছি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা আছেন, আপনারা কিন্তু এই যে 29শে মার্চের পরে আপনাদের যে 7.5 ফার্স্ট ফেজ শুরু হবে,
এই সময় থেকে কিন্তু আপনাদের মানে জীবনের লাইফস্টাইলটাকে একটু নতুন মাত্রায় নিয়ে যাবেন। মানে একটু মানে আ একটু সৎ কর্ম, সৎ জ্ঞান, সৎ চিন্তা, আ সৎ ভাবনার মধ্যে একটু থাকবেন। একটু ঈশ্বরের প্রতি একটু মনোনিবেশ করবেন। আ মানুষের মানুষের মঙ্গল করবেন। আপনার সাধ্য মতন যেটুকু আপনার সামর্থ্যে আপনি পারবেন, আপনার সামর্থ্য অনুযায়ী সেইভাবে আপনি দুস্থ মানুষদেরকে সাহায্য করবেন। তো দেখুন, আপনারা যদি ন্যায়ের পথে থাকেন, সৎ পথে, হ্যাঁ? সৎ কর্মে, আমি এইটুকু বলতে পারি শনির সাড়ে ৭ই আ অতটা মানুষকে ক্ষতি করে না। তা হ্যাঁ, এটা সত্যি কথা যে গ্রহের তো একটা এফেক্ট থাকে। তো দেখুন, যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা আছেন, দেখবেন এই শনির ৭.৫ই চলাকালীন মানে 70% মানুষের কিন্তু কেরিয়ার বলুন, ভাগ্য বলুন, কর্ম বলুন, আ মানে দাম্পত্য জীবনের সুখ শান্তি বলুন, সবকিছু দিক দিয়ে কিন্তু মানুষ বিধ্বস্ত হয়। আর 30% জাতক জাতিকা যারা আপনারা আছেন, দেখবেন এই শনির ৭.৫ই চলাকালীন অনেকেরই কিন্তু ভাগ্যের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, হ্যাঁ? এটা কিন্তু হয়। অনেকে বলে যে ৭.৫ই হলে মানুষের সব কিছুই একদম সর্বনাশ হয়ে যায়, হ্যাঁ? আম আমি কিন্তু এটা মানে বলব না। কারণ কি? শনির ৭.৫ই চলাকালীন অনেক জাতক জাতিকার সমস্যাও তৈরি হয়। আবার অনেক জাতক জাতিকাদের অনেক প্রাপ্তিও তৈরি হয়। তো যাই হোক, আপনারা এই শনির ৭.৫ই নিয়ে অতটা ভয় পাবেন না। আপনারা সৎ পথে, সৎ কর্মে, সৎ জ্ঞানে থাকবেন। দেখবেন সব সমস্যাকে আপনারা মোকাবিলা করতে পারবেন। আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই দৃঢ় চেতনা, সেই শক্তি আপনাদের মধ্যে আ ঈশ্বর তৈরি করবেন। আর আপনাদের মধ্যে সেই সাহস, সেই আম মানে তেজ আপনাদের মধ্যে তৈরি হবে। মানে আপনাদের এই যে বাধা বিপত্তি, মানে এই যে ২৯শে মার্চের পর থেকে আপনাদের জীবনে সাইক্লোনটা কিন্তু শুরু শুরু হলো, ঠিক আছে? মানে শুরু হবে। তা এখন থেকে আপনারা প্রিপেয়ার্ড হন। আপনারা আ মোটামুটি একটু বিচার বিশ্লেষণ করে আপনারা কর্মের দিক দিয়ে এগোন। আ আশা করি অনেকটাই আপনারা মিনিমাইজ করতে পারবেন আপনাদের সমস্যাকে। তো আমি এই কথা বলব যে আপনাদের কিন্তু বিগত মানে ধরুন ১.৫-২ বছর আগের থেকেও আপনাদের কিন্তু প্রচুর গুপ্ত শত্রু আছে, হ্যাঁ? গুপ্ত শত্রু কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন করে দিয়েছে। তাই এই যে ৭.৫ই চলাকালীন আপনারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। মনের কথা, মনের আপনার যে মানে আপনার যে মনের ভাবনা, আপনার মনের পরিকল্পনা, এটা কিন্তু যতই বিশ্বস্ত যে কেউই হোক না কেন, সেটা ফ্যামিলির মানুষই হোক বা বাইরের মানুষই হোক বা ফ্রেন্ড সার্কেলই হোক, আপনি কাউকে বলতে যাবেন না। আর যে কোনো ঝুটঝামেলা দেখলে আপনারা নিজেদেরকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করবেন। তা নাহলে অহেতুক অন্যের জন্য হয়তো আপনারা অনেকে আইনের জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। এইটুকু আমি সাবধানতা করছি। আর আপনাদের কিন্তু এই সময় হেলথটা কিন্তু ভালো যাবে না। এখনও আপনাদের মানে শারীরিক দিকটা আমি আ মোটামুটি বলবো, খুব একটা ভালো বলতে পারছি না। যারা মেষ রাশির জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের শরীর স্বাস্থ্য মানে আ নিয়ে একটু সমস্যা আছে বৈকি। একটু মানসিক ডিপ্রেশন, হ্যাঁ? মানে পরিবার
পরিবার কেন্দ্রিক, পরিবার সদস্যদের নিয়ে, সন্তানদের নিয়ে একটু আপনাদের উদ্বিগ্নতা চিন্তার মধ্যে থাকতে হবে। সন্তানদের কেরিয়ারের ব্যাপার নিয়ে আপনাদের অনেক সময় আপনারা খুব টেনশানে আছেন এখনও। তো আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মানে মানে মেন্টাল স্বাস্থ্যটাও মানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে? মানে শারীরিক স্বাস্থ্যের থেকেও। তো আপনারাই একটু অ্যালার্ট থাকবেন। আর আপনাদের দেখবেন লিভার সংক্রান্ত হয়তো লিভারে ফ্যাট জমে যাবে, হজম সংক্রান্ত গ্যাস, হ্যাঁ? জয়েন্ট পেইন, হাতে মানে কোমর গিঁটে, ঠিক আছে? এইগুলো কিন্তু তৈরি হবে। দাঁত সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু হবে। তা এটা মোটামুটি আপনাদের মার্চের পরে থেকে আস্তে, আস্তে ওটা রিকভার করবে। তো আপনারা টেনশন করবেন না। আর গৃহের ব্যাপারে অনেক মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা অনেকেই হয়তো 1.5-2 বছর আগে থেকে গৃহ নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। এখনও গৃহ নির্মাণের কাজ চলছে। আবার অনেকে হয়তো করতে থমকে গেছেন। মানে অবশিষ্ট কাজটুকু হয়তো এখনও পর্যন্ত মানে কোনো সমস্যার কারণে হয়তো করে উঠতে পারছেন না। এটা কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় কিন্তু খুব অ্যালার্ট থাকবেন। আপনাদের কিন্তু চারপাশ থেকে মানে গুপ্ত শত্রু তো তৈরি হবে। এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে? মানে সূচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে কিন্তু। ওই জন্য বললাম যে আপনাদের নিজের মনের কথা, আপনাদের নিজের মনের যে একটা প্ল্যানিং, এটা কাউকে বলতে যাবেন না। এইটুকু অ্যালার্ট হয়ে থাকবেন, তাহলে এই শনির 7.5 চলাকালীন আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো, বিবাহের ক্ষেত্রে কমিউনিকেশান অতটা ভালো না। ঠিক আছে? মানে আগে বিগত দিনেও অনেক কমিউনিকেশান মানে নষ্ট হয়ে গেছে। তো এই মার্চ মাসের পর থেকে বিবাহের দিকটা আস্তে, আস্তে অনেকটা রেকটিফাই হবে। মানে রেকটিফাই করতে পারবেন। মোটামুটি কমিউনিকেশানের যোগাযোগটা তৈরি হবে। আর কর্ম ও ভাগ্যে মানে আপনাদের কিন্তু এখন খুব বাধা চলছে, জানেন তো? মানে দেখা যাচ্ছে যে আপনার একটা কাজ হয়তো হয়ে গেছে। মানে আর সামান্য একটু বাকি, মানে অল্পের জন্য যে কোনো কারণেই হোক সেই কাজটা আটকে যাচ্ছে। মানে একদম দৌড় গড়ে গিয়ে মানে সেইটা মানে ভেস্তে যাচ্ছে সেই কাজটা। এইটা কিন্তু হচ্ছে আপনাদের ভাগ্যে। কর্মের ক্ষেত্রেও তাই। কর্মে দিক দিয়ে আপনাদের বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই কর্মটা মোটামুটি মধ্যম প্রকৃতির চলবে। আর ব্যবসা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের এই মোটামুটি মার্চ মাসের পরে থেকে মানে কিছুটা ডেভেলপ করবে। আয় ব্যয়টা কিন্তু আয়টা আয়টা বেশ হবে, কিন্তু ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাবে। সেটা আপনার হয়তো লাক্সারিয়াস কোনো গৃহ নির্মাণের জন্য হতে পারে, বা কোনো আপনার শৌখিনতার জন্য হতে পারে। হ্যাঁ, সেটা গাড়ি হতে পারে, বা ভূমি সংক্রান্ত, বা হয়তো কোনো ভূমি ক্রয় করলেন। এই ব্যাপারে আবার হয়তো পরিবার সদস্যদের হেলথের কোনো সমস্যার জন্য আপনার সেই অর্থ খরচ হয়ে যেতে পারে। এইগুলো কিন্তু আপনাদের মানে এই মানে জানুয়ারির আ মানে ১ম থেকেও মানে যে সমস্যাটা আপনারা বয়ে চলেছেন, এই আ মার্চ মাস পর্যন্তও মানে সেই সমস্যাটা কিন্তু এই গতানুগতিক এইরকমভাবেই কিন্তু আপনাদের আ মানে টেনে যেতে হবে, হ্যাঁ? তো আপনারা অত টেনশন করবেন না। মানে স্যাটার্নের এবার আপনাদের একটা পরীক্ষার দিন এসে গেছে। আপনারা দৃঢ়ভাবে মানে শক্তি নিয়ে আপনারা লড়াই করুন। দেখবেন আপনারা ঠিক মানে জয়লাভ করতেই পারবেন। মানে সমস্যা ভাগ্য দেখবেন মানে সব সমস্যা দূরীভূত হয়ে গিয়ে ভাগ্যের দিকে আপনারা ঠিক অবতীর্ণ হতে পারবেন। তা চাকুরির দিক দিয়ে অতটা মানে এখন
অগ্রগতি লাভ করতে পারবেন না। তাই মোটামুটি এই বছরে 2025 এর মধ্যভাগ থেকে আপনাদের ডেভেলপটা তৈরি হবে, এইটুকু বলতে পারি। আর সন্তানদের স্বাস্থ্য মধ্যম চলবে, হ্যাঁ? পড়াশোনার দিক দিয়ে মোটামুটি ওদের মধ্যে একটু চঞ্চলতা দেখা দেবে, তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার সীমিত জ্ঞানে আমি এইটুকু আপনাদের প্রেডিকশান করলাম। আমি আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাটুকুই করি। তো আপনাদের একটা আমি টোটকা বলে দিচ্ছি। এই শনির সাড়ে সাতি, এই 29শে মার্চের পর যখন আপনাদের শনির সাড়ে সাতি শুরু হবে, এই সময় আপনারা একটু বড় ঠাকুরের মন্দিরে, হ্যাঁ, একটু শনি মঙ্গলবারে একটু পূজা দেবেন। আর প্রত্যেক শনিবারে নিরামিষ খাবার চেষ্টা করবেন। আর সোমবার এবং বৃহস্পতিবার এই শিবের অভিষেক করবেন। 3টি বেলপাতা, একটু কর্পূর আর একটু এই আপনার টক দই, এইগুলো একত্রিত করে একটু কালো তিল, এইগুলো দিয়ে আপনারা শিবের অভিষেক করবেন। তাহলে দেখবেন আপনাদের এই শনির সাড়ে সাতি চলাকালীন সময়ে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তা যাই হোক, আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজ আসি, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় মা তারা।